রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের বেহাল পরিকাঠামো, নিকাশি ব্যবস্থার চরম অব্যবস্থা, অবৈধ দখলদারি ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে একযোগে সরব হল রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি এবং উত্তর দিনাজপুর বাস মিনিবাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দুই সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ পৌর প্রশাসকের কাছে পৃথক স্মারকলিপি জমা দিয়ে দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়। সংগঠনগুলির অভিযোগ, দীর্ঘদিন ধরে রায়গঞ্জ পৌরসভার তৎকালীন দায়িত্বে থাকা বর্তমান প্রাক্তন পৌরপতি সন্দীপ বিশ্বাস ও উপ পৌরপতি অরিন্দম সরকারের আমলে শহরের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি বাসস্ট্যান্ডের পরিকাঠামো কার্যত খেয়াল রাখা হয়নি। পৌর বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসক ও উপপ্রশাসক হিসেবেও একই ব্যক্তিদের দায়িত্বে থাকলেও সাধারণ মানুষের সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। ব্যবসায়ী ও বাস মালিক সংগঠনের দাবি, রায়গঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন কেন্দ্র হওয়া সত্ত্বেও বাসস্ট্যান্ডে আজও জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতেই জল জমে যায়, দুর্গন্ধে পরিবেশ দূষিত হয় এবং যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। অবৈধ দোকান ও হকারদের দখলে বহু জায়গা চলে যাওয়ায় বৈধ ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক অলোক সাহা বলেন, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় যত্রতত্র অবৈধ দোকান গজিয়ে উঠেছে। অনেক দোকান নর্দমার উপর তৈরি হওয়ায় ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দুর্গন্ধ ও নোংরা পরিবেশে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দিন কাটাতে হচ্ছে। বহুবার বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে উত্তর দিনাজপুর বাস মিনিবাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক জানান, বাসস্ট্যান্ডে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। রাত বাড়লেই অসামাজিক কার্যকলাপ বেড়ে যায়। মাদক, মদ্যপান, জুয়া ও সাট্টার অভিযোগ রয়েছে। পাশাপাশি যাত্রী প্রতীক্ষালয়, কন্ট্রোল রুম ও অন্যান্য পরিকাঠামোর অবস্থাও অত্যন্ত খারাপ। দ্রুত সংস্কার না হলে বর্ষায় পরিস্থিতি আরো ভয়াবহ হবে। দুই সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য, বিগত সরকারের আমলে উন্নয়নের বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে রায়গঞ্জ বাসস্ট্যান্ডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় মৌলিক সমস্যাগুলির সমাধান হয়নি। শহরের বিভিন্ন এলাকায় নিকাশি, রাস্তা, পরিচ্ছন্নতা ও নাগরিক পরিষেবা নিয়েও দীর্ঘদিন ধরে মানুষের ক্ষোভ জমেছে। তবে বর্তমান প্রশাসনিক ব্যবস্থার উপর আস্থা রেখে সংগঠনগুলির দাবি, সরকার পরিবর্তনের পর সাধারণ মানুষের সমস্যার সমাধানে নতুন উদ্যোগের প্রত্যাশা তৈরি হয়েছে। বর্তমানে মহকুমা শাসকের নেতৃত্বে পৌরসভার দায়িত্ব পরিচালিত হচ্ছে। তাই অতীতের অব্যবস্থার অবসান ঘটিয়ে অবৈধ দখল উচ্ছেদ, নিকাশি ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং বাসস্ট্যান্ডের সার্বিক সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন ব্যবসায়ী ও বাস মালিকরা। এখন দেখার, দীর্ঘদিনের অভিযোগ ও ক্ষোভের প্রেক্ষিতে পৌর প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং রায়গঞ্জ বাসস্ট্যান্ডকে সাধারণ মানুষের উপযোগী করে তুলতে কি ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। এই মাসের 18 তারিখ আমরা পণ্যজোড়ায় বর্তমান পুর প্রশাসক আমাদের রায়গঞ্জের এসডিও সাহেবের সাথে দেখা করে বেশ কিছু দাবি রায়গঞ্জ বাসস্ট্যান্ডে রেখেছিলাম। তার মধ্যে প্রথম ছিল বাসস্ট্যান্ডের ভগ্ন দশা, যেটা বাসস্ট্যান্ডের বিভিন্ন জায়গায় যাত্রী প্রতীক্ষালয় থেকে শুরু করে যাত্রী সেট থেকে শুরু করে আমাদের কন্ট্রোল রুম, যেখান থেকে ট্রেন পরিচালনা হয়, সব ভেঙে চুরে পড়ছে এবং পানীয় জলের দুরবস্থা। পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। জল নিকাশি ব্যবস্থা জন্মলগ্ন থেকে এই বাসস্ট্যান্ড থেকে নেই। কিছুদিন কোনো ড্রেনেজের কোনো সিস্টেম নেই। আলো দীর্ঘদিন ধরে জ্বলে না। এই আলো না জ্বলার কারণে এই সন্ধ্যা হলেই এখানে নেশার আসর বসে যাচ্ছে। সকালবেলা দেখা যাচ্ছে বোতলে বোতলে বাসস্ট্যান্ড ছড়াছড়ি। এবং প্রশাসনিক নিরাপত্তার জন্য আমরা বলেছিলাম যে না, একটু থানা পুলিশ থেকে যেন রাত্রিবেলা নজরদারি করে, 10:30টার পর যেন কোনো লোক এখানে যাতায়াত না করে। এই বিষয়গুলি আমরা তুলে ধরেছিলাম, কারণ আমরা শুনতে পাচ্ছিলাম যে শিলিগুড়ি পরে নতুন বাসস্ট্যান্ড হবে, কিন্তু বাসস্ট্যান্ড কবে হবে, কীভাবে হবে সেটা তো জানি না, কিন্তু ইমিডিয়েট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাসস্ট্যান্ডের জমি, যেখান থেকে দাঁড়িয়ে গাড়িগুলো ছাড়ে, সেখানে বড় বড় গর্ত, গাড়ি প্রায় যন্ত্রাংশ বিকল হচ্ছে এবং গাড়ির ড্রাইভাররাও খুব গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। চালকরা মানে যাত্রীরাও ঠিকমতো গাড়িতে উঠতে পারছে না। কিন্তু এখন অবধি এই বিষয়গুলি প্রশাসনিকভাবে কোনো দৃষ্টিভঙ্গি নেওয়া হয়নি। আশা করব এসডিও সাহেব খুব দ্রুত এই বিষয়গুলি দেখবেন, পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিগত পৌরকোড উন্নয়ন করতে পারিনি। এ কারণেই আমরা বহুবার বলেছিলাম, তারা প্রথম অবস্থায় বলেছিল যে পৌরসভার নির্বাচন না হওয়ার কারণে ওদের আর্থিক ফান্ড নেই
এবং পৌরসভা নির্বাচন না হলে পরে তারা কোনো কাজ করতে পারছিল না। আর দ্বিতীয়ত বলছিল যে বাস স্ট্যান্ড তো শিলিগুড়ি মোড়ে হচ্ছেই, তাই নতুন বাস স্ট্যান্ড হওয়ার জন্য ওখানেই সব ইনভেস্ট করা হচ্ছে, ওখান থেকে সব তৈরি করা হচ্ছে, এখানে বাস স্ট্যান্ড তো আর থাকবে না। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি সরকার পরিবর্তনে এই বাস স্ট্যান্ডের তো নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। তাই কবে হবে না হবে সেটা আমাদের ভেবে লাভ নেই। আপাতত এগুলো খুব অত্যন্ত জরুরি, এই বিষয়গুলি আমরা এসডিও সাহেবকে বলেছি ইমিডিয়েট দেখতে। নোংরা আবর্জনা বলতে যেটা আপনাকে একটু আগে বললাম, জন্মলগ্ন থেকে এই বাস স্ট্যান্ডের জল নিকাশি ব্যবস্থা নেই, ড্রেনেজ সিস্টেমটা সম্পূর্ণভাবেই বন্ধ। কাজে এখানকার জমা জল এখানেই পচে দুর্গন্ধ বেরোয়। এই ব্যাপারটার আমরা বহুবার বলেছি, ক্ষুদ্র যে দোকানদারগুলো আছে, যে ছোটোখাটো দোকানদারগুলো মিউনিসিপ্যালিটি থেকে যারা ভাড়া দেয় বা যারা মিউনিসিপ্যালিটির অধীনে যে সমস্ত দোকান আছে, তারাও দোকান খুলতে পারে না একটু বৃষ্টি হলে, তাদের দোকানের মধ্যে জল ঢুকে যায় সমস্ত নোংরা ড্রেনের জল। হ্যাঁ, কাজেই ড্রেনেজ সিস্টেম এখানকার অত্যন্ত বাজে। আমাদেরকে তো প্রশাসন এখনও বলেনি সমাধানগুলো করবো না, প্রশাসন বলেছে দেখছি। আমরা আরও 1 মাস বা 15 দিন পর প্রশাসনে আবার দ্বারস্থ হব, না হলে প্রশাসনের উচ্চ স্তরে যেমন সাংসদ বা এমএলএ তাদের দ্বারস্থ হয়ে বলবো যে যারা বিষয়গুলো দেখে। এছাড়া তো আমাদের আর কি করার আছে। আমার নাম অলক শাহ, সম্পাদক, রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। পরিকাঠামোর তো প্রচণ্ড অভাব বাস স্ট্যান্ডে, নিকাশি ব্যবস্থা বেহাল, আর অবৈধ দোকান, অবৈধ হকার দিয়ে বাস স্ট্যান্ড ভরে গেছে। ড্রেনের উপরে দোকান হচ্ছে, যার ফলে নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছে। মানে আমাদের যে জলটা বেরোনোর পথ, সে পথগুলো সব আটকে গেছে। কি সমস্যা আছে? সমস্যা বাস স্ট্যান্ডের রাস্তাঘাট খারাপ, বেহাল নিকাশি ব্যবস্থা, ড্রেনের পচা দুর্গন্ধ, নিয়মিত ড্রেন পরিষ্কার হয় না, নোংরা ঠিক মতো পরিষ্কার হয় না। আর রাস্তার জন্য বৃদ্ধরা যখন যাচ্ছেন প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছেন, কেউ না কেউ প্রতিদিন। অবৈধ দোকান মোটামুটি কতগুলো হয়েছে? ওটা প্রশাসন বলতে পারবে। আমরা বৈধ দোকানদার, আমরা বৈধ দোকানদারদের সংগঠন আমাদের। পূর্ববর্তী এখানে কোনো কাজই করেনি। আমরা মানুষের সাথে কি কাজ করছে? মানুষের সাথে কোনো কাজ করেনি। আমরা বারংবার অবগত করেছি নিকাশি ব্যবস্থা নিয়ে, জল নিয়ে। ড্রেনের জল রাস্তা উঠে আসে। আগের বছর আমরা প্রায় 6 মাস জলবন্দি ছিলাম, দোকান খুলতে পারিনি প্রতিনিয়ত ঠিক মতন। এবার আসন্ন বর্ষায় আমরা খুব আশঙ্কা করছি যে আমাদের ভবিষ্যৎ কী হবে, কীভাবে দোকানদারি করবো, সেটা আমরা খুব চিন্তিত, ভীষণভাবে তাহলে চিন্তিত। আপনি বিষয়টা কীভাবে বলতেন যে বিগত পুরোপুরি উন্নয়নের কাজে ব্যর্থ কোনো কাজই করেনি। দিয়েছেন? আমরা চিঠিতে জানিয়েছি, এখনও কোনো সদুত্তর পাইনি প্রশাসনের কাছ থেকে। আমরা আশা করব খুব শীঘ্রই আমাদের সমস্যাগুলো দ্রুত সমাধান হবে। সরকার সংগঠনের ভাইস প্রেসিডেন্ট, সহ সভাপতির প্রশাসনকে জানাইছে, এবং এখানকার পরিস্থিতি তো খুবই জটিল অবস্থায় আছে। যে জঞ্জাট, রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে না, বাস স্ট্যান্ড পরিষ্কার হচ্ছে না, জল জমে যাচ্ছে, ড্রেন পরিষ্কার হচ্ছে না। এখানে অবৈধ প্রচুর দোকান বসার ড্রেনের উপর দিয়ে বসে গেছে, যার জন্য ড্রেনটা পর্যন্ত পরিষ্কার করতে পারে না, তার জন্য এখানে জল জমা হয়ে থাকে। এই সব পরিষ্কার করার জন্য দায়িত্ব সরকারের। সরকার এগুলা নির্দিষ্ট জায়গায় এসে দেখিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করুক। এই অবৈধ দোকানপাটটা দেখার দায়িত্ব সরকারের। আগে যে সরকার ছিল সে চোখেও দেখেনি, অন্ধের মতন আসছে, ঘুরে ঘুরে চলে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন এই অবৈধ দোকানগুলো যেখানে সেখানে গর্জে উঠছে। কোনো প্রশাসনের নেতার হয়তো ইন্ধন ছিল বলে মনে করছেন? হ্যাঁ, সে তো আছে, না থাকলে কি এরা পারে না? নানান ধরনের কাঠমানি দিয়ে এখানে একের পর এক লোক যেখানে সেখানে বসে থাকতেছে। এই বিষয়ে প্রশাসনের জানার পর প্রশাসন কি জানাবে? প্রশাসন তো এই ব্যাপারে কোনো ভূমিকাই নেই। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।